কিছু মানুষ আছে যাদের সাথে দেখা করলে মন তাদের জন্য খুবই উদ্বিগ্ন হয়ে যায়, খুবই চিন্তিত হয়ে যায়। যেমন সব সময় জিজ্ঞাসা করতে থাকে, যেমন খাবার খেয়েছো, কোথায় যাচ্ছ, কার সঙ্গে কথা বলছিলে, আমাকে কেন বলনি। আর একদিন সেই একই মানুষগুলো বলবে যে আমি তোমার জন্য এত করেছিলাম, আমি তোমার এত যত্ন নিয়েছি, তবুও তুমি আমার থেকে দূরে সরে গেলে। বন্ধুরা, এটাই চরম সত্য। এত করলাম, এত ভাবলাম, তবুও তারা ভাবতেই পারে না যে তাদের সেটা করা কারো জন্য অনেক বেশি হতে পারে। উদ্বেগ এবং নিয়ন্ত্রণের মধ্যে ব্যাস একটা পাতলা লাইন থাকে। চিন্তা এবং হস্তক্ষেপের মধ্যে কেবল একটি ধাপের পার্থক্য থাকে। প্রতিটি মানুষের একটি সীমা থাকে, একটি সীমানা থাকে যেখানে সে কাউকে আসতে দিতে চায় না। তার নিজের সাথে সম্পর্কিত কিছু প্রশ্ন, নিজের কিছু সত্য ও তার কিছু অংশ আছে যা সে শুধু নিজের কাছেই রাখতে চায়। ওর সেই অংশতে হস্তক্ষেপ করা চিন্তার বিষয় নয়, তার প্রতিটি কথা জানার জেদি প্রেম নয়, তার প্রতিটি রহস্য বের করানোর চেষ্টা সৌজন্যতা নয়। যদি আপনার চিন্তা করাটা কারো শ্বাসরোধ করে, যদি আপনার উদ্বেগ কাউকে উত্তর দিতে বাধ্য করে, যদি আপনার উপস্থিতি কাউকে নিজের থেকে দূর করতে থাকে, তাহলে একবার অবশ্যই ভাবুন যে আপনি চিন্তিত নাকি কারো স্বাধীনতা নিয়ে অনিরাপদ বোধ করছেন। মানুষ খুব সহজেই বলে দেয় যে ভাই, পৃথিবী মিথ্যা, মানুষ স্বার্থপর, কিন্তু এটা সম্পূর্ণরূপে সত্য নয়। পুরো পৃথিবী মিথ্যা নয়, সব মানুষ স্বার্থপর নয়। আসলে কখনো কখনো তাদের জন্য আমাদের এই অনেক বেশি ভাবাটাই ওদের থেকে আমাদেরকে দূর করে দেয়। ভালোবাসুন, কিন্তু অল্প শূন্যতাও তো দিন। চিন্তা করুন, কিন্তু শ্বাস নেওয়ার জায়গাও ছেড়ে দিন। কারণ প্রতিটি সম্পর্ক বিশ্বাসের উপর চলে, তদন্ত এবং জিজ্ঞাসাবাদের উপর নয়। প্রতিটি মানুষের একটি অন্ধকার ছায়া থাকে, যেটি বোঝা জরুরি, মোছা নয়। এজন্য কারো যত্ন করতে গিয়ে তার একেবারে ভিতরে প্রবেশ করবেন না।